আমার যেটা নিয়ে খুশি করছে, আল্লাহ যেটা নিয়ে খুশি হোক। আমরা এখন আছি নেত্রকোনা পৌরধলা উপজেলার ৮ নং ওয়ার্ড উকোকান্দা গ্রামে একজন বয়স্ক বিধবা নারী জেসমিন আক্তার। তো ওনার বাড়িতে আমরা এসেছি। তো ওনার বাড়িতে যে আসার যে মূল কারণটি হচ্ছে, তো উনি একজন অসহায় এবং তিনি স্বামী হারা একজন হতদরিদ্র একজন মহিলা। তো এই জায়গাটিতে আমরা এসেছি, যে এই জায়গাটিতে আপনারা পিছনে যে দেখতে পাচ্ছেন যে একটি ঘর। তো এই ঘরটি, এই যে জেসমিন আক্তার, তো ওনার এই ঘরটি মানে আগে ছিল না। ঘরটি যে তৈরি করার মূল যে উদ্যোক্তা রয়েছে, তো তাদের সাথে আমরা কথা বলবো। তো এই ঘরটি তৈরি করেছে স্থানীয় যে এলাকাবাসী এবং যে এই জায়গার যে যুব সমাজের উদ্যোগে তো একটি ক্লাব গঠিত হয় এই গ্রামেরই। তো এই যুব সমাজ যারা রয়েছে, তো তারা এই পদক্ষেপটি তারা নেয়। তো নেওয়ার পরে যে তারা এই ঘরটি যখন দাঁড় করায়, প্রাথমিকভাবে তারা যখন দাঁড় করায় এই ঘরটি, তো তখন তারা টিনের যে উপরে যে ব্যবস্থাটি, সেই ব্যবস্থাটি তারা করতে পারে নাই। তো পরে তারা যে স্থানীয় ইসলামিক মসজিদ ডট লাইভ এর পক্ষ থেকে এবং সাউথ কোরিয়া এই প্রবাসী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ঘরটির যে উপরের যে টিনের যে কার্যক্রমটি তারা সম্পন্ন করেন। তো এই জায়গাটিতে আমরা এখন এসেছি। তো যে স্থানীয় যারা রয়েছে, স্থানীয় লোকজন এবং স্থানীয় যে যুব সমাজ এবং স্থানীয় যে এই ইসলামিক মসজিদ ডট সাউথ কোরিয়া প্রবাসী এই ফাউন্ডেশন এই প্রতিষ্ঠাতা এই পারভেজ বিশ্বাস, তিনি আমাদের সাথে রয়েছেন এবং আমার পাশে রয়েছে যে এই এলাকার যে ক্লাবের যে যুব সমাজের যে যে বাইরা তারা রয়েছে। তো আমার পিছনে রয়েছে আরো যে ইসলামিক মসজিদ ডট লাইভ এর জনাব ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম। তো আমরা এখন তাদের সাথে কথা বলবো যে এই যে ঘরটি নির্মাণের যে একটা উদ্যোগ তারা নিয়েছিল, তো এটি কিভাবে এই প্রথম থেকে তারা কার্যক্রম যে চালিয়েছিল, তো এই বিষয়ে আমরা জানবো। প্রথমে যে এলাকার যে যুব সমাজ, যে তারা যে ক্লাব গঠন করেছিল এবং যুব সমাজ এই যে এই ঘরটি নির্মাণে প্রথম যে যে উদ্যোগ তারা নিয়েছিল, সেই উদ্যোগের যে যুব সমাজের কাউসার আহমেদ যে কাছ থেকে আমরা জানবো তো এখন যে এই যে ঘর নির্মাণের যে প্রথম যে ধাপটি ছিল সেই বিষয়ে। আমরা অত্যন্ত একটা ছোট গ্রামে বসবাস করি। আমাদের গ্রামটা অতি ছোট এবং আমাদের গ্রামে 500 মতো ভোটার, একদম ছোট গ্রাম। তা আমরা সবাই মিলেমিশে একসাথে বসবাস করতেছি। তা আমরা প্রথম টার্গেট হয়েছে আমাদের গ্রামের যারা দরিদ্র আছে তাদেরকে আমরা একটু সাহায্য সহযোগিতা করা, যাতে আমাদের সাথে সে সমান থাকে, চলতে পারে। তাদেরকে আমরা মানে যাতে ঘৃণার চোখে না দেখি, আদরের চোখে দেখি। তখন এই সবচেয়ে যে কাছে উনি একজন বিধবা মহিলা, খুবই কষ্ট করতেছে আমাদের দেখে। তখন আমাদের গ্রামবাসী, প্রথম হিসেবে আমাদের গ্রামবাসী অনেক চেষ্টা করে দেখা গেছে যে কিছু দূর দাঁড়ানো গেছে। তখন আমরা চেষ্টা করলাম যে গ্রামবাসী তো চেষ্টা হয়েছে, আর আমরা আমাদের এটা উকুয়াকান্দা যুব সংঘ স্পোর্টিং ক্লাব, মানে আমার সংগঠন প্লাস স্পোর্টিং ক্লাব। তখন আমরা চেষ্টা করলাম যে আমরা দেখি আমাদের ভাই ব্রাদারদের কাছ থেকে যারা চাকরি করতেছে, যারা কি আছে আমাদের এলাকা যারা বাইরে আছে, তাদের কাছে কিছু ডোনেশন আনা যায় কিনা। তখন ভাই ব্রাদারকে যখন আমরা বললাম, তখন তারা ওইটা অনেক উঠে দিয়েছে, না ঠিক আছে, ভালো কাজ, আমরা ওইদিকে আসি। এলাকাবাসীর সাহায্য সুবিধায় এবং স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দ মিলে আমরা এই স্ট্রাকচার গঠন করতে পেরেছি। তখন গঠন করার পরে আমাদের টিনের চাল, মানে চাল পর্যন্ত তুলেছেন, টিনের ব্যবস্থা নাই। তখন আমরা দিশেহারা যে কিভাবে আমরা কি করতে পারি। তখন মসজিদ ডট লাইভ থেকে আমরা এবং পূর্বদলা সাউথ কোরিয়ান প্রবাসী তাদের কাছে সহযোগিতায় টিনের চালের ব্যবস্থা হয়েছে। তাই আমরা এখন আমাদের কাজ সম্পূর্ণ হয় নাই, কিছু কাজ অসম্পূর্ণ আছে। আমরা চাচ্ছি যে যাতে আর একটু সহযোগিতা পাইলে কাজটা সুন্দরভাবে গুছাতে মানে পারি। কি কাজগুলা মানে আপনাদের এখনো হয় নাই, সম্পূর্ণ হয় নাই? তা আমাদের চালের টিন কমপ্লিট হয়েছে, যেমন বারান্দা আছে, বারান্দা টিন প্লাস হয়েছে এই যে ভিতরে ভিতরে যে এই যে দেয়ালের যে টিনগুলা, এগুলা হইলে মোটামুটি একটা হয়। আর বিট বাকি আছে, এগুলো আমাদের বাকি আছে এখনো। তো আমরা এখন যে জানতে চাচ্ছি যে ইসলামিক মসজিদ যে .com এর আজিজুর রহমান ভাইয়ের কাছ থেকে আমরা এখন জানবো ঘরের যে নির্মাণের যে উদ্যোগটা, সেই বিষয়ে আমরা জানবো। আমি ইঞ্জিনিয়ার আজিজুর রহমান। আমি হলো আমার এই মুরসালিন ভাইয়ের মাধ্যমে আসলে জানতে পারি যে ওনার এক গ্রামের বয়স্ক মহিলা, উনি স্বামী নেই ওনার। তো উনি গড় নিয়ে খুব কষ্ট, কিছু ছবি দিয়েছেন আমাকে, উনি খুব কষ্ট করতেছে। তখন আমার আসলে খুব কষ্ট হয় দেখে যে এখনো মানুষ এরকমভাবে এরকম ঘরে থাকে যে ঘরে পানি পড়ে। তখন আমি আমার মসজিদ ডট লাইভ এর মাধ্যমে আমার ভাইদের কাছে সাহায্য চাই। তো ওইখান থেকে আমি কিছু সাহায্য পেয়ে, কিন্তু পুরোপুরি গোটা করে দেওয়ার মতো আমার সামর্থ্য ছিল না। অথবা তাদের প্রায় 218টা শাখা আছে সারা বাংলাদেশ, সব জায়গা থেকে সাহায্য করতে হয়। তো আমি পূর্বদলা থানার টিম লিডার একজন।
তো আমি ওইখান থেকে কিছু সাহায্য পাই এমন হলো। আর এটা পুরোপুরি একটা চাল কমপ্লিট হচ্ছিল না ওই টাকাটার মাধ্যমে আর কি। তখন আমি সাউথ কোরিয়ান ওই যে ভাই সার্ভিসের ভাই ওনার সাহায্য নিই। তো দুইজনকে নিয়ে আলহামদুলিল্লাহ টিনের চালটা আমরা কমপ্লিট করতে পারছি। কিন্তু বাকি যেগুলো আছে এগুলো আমাদের করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার সামর্থ্য নাই। তো আমি মসজিদ ডট লাইফের পক্ষ থেকে এই নিউজ পোর্টালের ভাইদের যারা পড়বেন, যারা দেখবেন তাদের কাছে আবেদন করব, বাকি যেটুকু কাজ বাকি আছে আপনারা একটু সহযোগিতা আগে আসবেন ইনশাআল্লাহ। আমি উকাগান্দা গ্রামের বাসী। এই আজকে এই যে এই মহিলার যে কেউ নেই, বিটাবাটি কিছুই নেই, থাকার জায়গা ছিল না। আমাদের গ্রামবাসী এবং কাউসার আহমেদ শুভ, তার একটা ক্লাব আছে, ক্লাব থেকে কিছু সাহায্য করে এই পর্যন্ত এসেছে। এখন আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ইঞ্জিনিয়ার আজিউর রহমান ভাই, সে টিনের কাজ সম্পন্ন করেছে, উপরের ছালের কাজ। আর সাউথ কোরিয়ার যে একটা প্রবাসী পারভেজ ভাই, সেও সহযোগিতা করবে। এবং আমি একটি কথাই বলতে চাই, আমাদের পূর্বদলা ৬ নং ইউনিয়নের মেম্বার এবং চেয়ারম্যান এবং এমপি মহোদয়কে আমি বলতে চাই, আপনারা যদি ইচ্ছা করেন এই সহযোগিতার হাত বাড়ান। এবং জননেত্রী শেখ হাসিনাকেও বলতে চাই, আপনি তো অনেক একটি বাড়ি একটি কামার দিয়েছেন, আমি আশা করব এই মহিলার জন্য একটি বাড়ি একটি কামার ব্যবস্থা আপনি করবেন। তো আপনারা তো এই যে গড়টি যে নির্মাণের জন্য তো আপনারা যে স্থানীয় যে এই নেতৃবৃন্দ যারা রয়েছে বা স্থানীয় যে প্রতিনিধি যারা রয়েছে, জনপ্রতিনিধি যারা রয়েছে, তো তাদের কাছে তো আপনারা মানে গিয়েছিলেন, তো তখন মানে তারা কি আশ্বাস দিয়েছে মানে আপনাদেরকে এই বিষয়ে একটু বলেন। এখন আমি এই গড় নিয়ে আমি জননেতা আহমদ হোসেন এমপি মহোদয়ের কাছে গিয়েছি। উনি বলেছে নতুন বাজেট নেই, যদি বাজেট আসে তাহলে অবশ্যই আমি দেখব, দেওয়ার চেষ্টা করব। উনি এই আশ্বাস দিয়েছেন। আর ঠিক আছে, আমি সবেমাত্র হয়েছি তো এমপি, তো আমি অবশ্যই দেখব, এলাকার উন্নয়নমূলক কাজ করব। তো আমি তো সবেমাত্র বসেছি, আমাকে একটু সময় দেব, আমি যাব, দেখব, কাজ করে দেব। তো আমরা এখন জানবো একজন ভূমিহীন এবং হতদরিদ্র স্বামীহারা একজন যে মহিলা, তো তিনি হচ্ছেন যে সেই জেসমিন আক্তার। তো ওনার কাছ থেকে আমরা জানবো ওনার যে অর্থনৈতিক এবং আর্থিক যে অবস্থা এই কতটুকু ছিল এবং তিনি যে এই কাজে মানে কতটুকু খুশি, এই বিষয়ে ওনার কাছ থেকে আমরা জানবো। 1 বছর ধরে আমি এই বিহদ আছি গল্লইয়া। ওন আমার এলাকাবাসী এই লাগাত করছে। ওন তো আর টিনের বাবা করতারি না, ওন তারা করছে। আমি খুব খুশি হয়েছি। আমি নামাজ পড়েও দোয়া করবো আল্লাহরে না, আমি খুব খুশি আছি। আমার যেওটানি খুশি করছে আল্লাহ, যেওটানি খুশি হোক। তো আপনারা যে মানে কে কি করে দিয়েছে? এলাকার তো আমরা মুসালিন বাবা, শুভ বাবা, কামরুল, তারা আমার পাশে দাঁড়াইছে। বলেন হারবার বিশ্বাস ভাই। ভাই আমার প্রবাসী এলাও আমার পাশে দাঁড়াইছি। ইঞ্জিনিয়ার আজিরুর রহমান ভাই এলাও পাশে আমার দাঁড়াইছে। আমি খুব খুশি আছি। আমি নামাজ পড়েও দোয়া করবো আল্লাহরে না, আমি খুব খুশি আছি। আমার যেওটানি খুশি করছে আল্লাহ, যেওটানি খুশি হোক।